বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি চলছে। ১ জুলাই মহানগর পর্যায়ে এবং ৩রা জুলাই জেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে। শনিবার বিকেল ৩:৩টায় ওলামা দলের গোলাম মোস্তফার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশ কেন্দ্র করে দুপুর ২টার আগেই নয়াপল্টন এলাকার নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। এতে কার্যালয়ের সামনের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকালে বৃষ্টির মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৬টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়, টাঙানো হয় ব্যানার। সকাল থেকেই ঢাকা মহানগরের পাশাপাশি আশেপাশের জেলা ও মহানগর থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নয়াপল্টন এলাকায় পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।